সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা আমাদের কাম্য। আমরা এই করোনা কালেও তোমাদের শিক্ষার মানকে ধরে রাখার জন্য অনলাইন ক্লাস পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের একটি ক্লাস পরিচালনা করতে যাচ্ছি। তাই নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। সেই সাথে মাদকমুক্ত দেশ গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করে সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করে আজকের ক্লাস আমি আরম্ভ করছি। তোমরা ক্লাসটি সুন্দরভাবে অবলোকন করবে এবং সেই অনুপাতে কাজ সম্পাদন করবে। শুভেচ্ছা জানিয়ে আজকে শুভেচ্ছা সবাইকে। আজকের ক্লাস উপভোগ করার জন্য তোমাদের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। দেখো, এখানে প্রতিদিনের ন্যায় সকালবেলার যে প্রভাত হওয়ার প্রতীক সূর্য উদিত হয়েছে। তাই সকলের মনে প্রতিদিনের লেখাপড়াও এভাবে যেন যথারীতি চলতে থাকে। আজকের ক্লাসে আমি তোমাদের পরিচয় দিচ্ছি। আমি আবুল কাসেম, সহকারী শিক্ষক, সিরাজনগর উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় পঞ্চম। পরিচিতি তোমরা দেখলে। শিশু মায়ের কোলেই তার যেন স্নেহধন্য সন্তান তার সকল ভালোবাসা কুড়িয়ে নিচ্ছে। ছবিগুলো তোমরা ভালোভাবে দেখো যে মায়ের আদর কিভাবে সকল সন্তানকে ধীরে ধীরে তার বিকাশ সাধনায় এগিয়ে নিয়ে চলে এবং মা সন্তানের সাথে কিভাবে সম্পর্ক গড়ে ওঠে। চিত্রগুলো লক্ষ্য করো। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি। কয়েকটি চিত্র তোমাদেরকে প্রদর্শন করানো হচ্ছে। এই পুরা একটা চিত্র। আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি যে কিছু খাস কাটা জায়গা, কিছু চিপ, এখানে ফ্যান, এটাকে আমরা কুলিং ফ্যান নামে অভিহিত করে থাকি। বিভিন্ন স্লট গুলো এখানে আছে। এখানে বিভিন্ন
আইসি আছে, এখানে বিভিন্ন স্লট আছে, এগুলো হচ্ছে র্যাম স্লট। আরো বিভিন্ন যন্ত্রপাতি একটি জায়গায় স্থাপন করা হয়েছে, তাই যে জায়গাতে বিভিন্ন যন্ত্রপাতিগুলো রিপ্লেসমেন্ট করা হয়েছে, এখানে দেখো প্রসেসর, যাকে আমরা প্রসেসর বলে থাকি, এখানেও সেই কুলিং ফ্যান, এই প্রসেসরের উপরে এই কুলিং ফ্যান গুলা বসানো থাকে। এখানে বিভিন্ন কেবল তোমরা দেখতে পাচ্ছ, ওয়্যার, তার, তার মানে একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি সম্বলিত একটি বোর্ড আমরা এখানে প্রদর্শন করতে পারছি। যেমন মায়ের কোলে তার শিশু সযত্নে সুন্দরভাবে ঘুমিয়ে আছে, মায়ের আদর নিচ্ছে, সেখান থেকে সে তার বিকাশ সাধনায় এগিয়ে যাচ্ছে। এরকম এই একটা বোর্ডের মধ্যেও অনেক চিপ সম্বলিত, অনেক স্লট সম্বলিত যে কাজগুলো তারা করে নিচ্ছে, সেটাকে আমরা মায়ের সাথে তুলনা করতে পারি, যার নাম দেওয়া হয়ে থাকে মাদারবোর্ড। তাহলে আমরা দেখে নিই যে কি নাম দেওয়া হয়েছে। চিত্রগুলো আরো লক্ষ্য করো, এখানে বিভিন্ন পোর্ট, বিজিএ পোর্ট নামে নামকরণ করা হয়েছে। এখানেও দেখো বিভিন্ন পোর্ট আছে, এগুলো আমরা সাউন্ড সিস্টেম, এবং এখানে একটি পোর্ট আছে যেটা আমরা নেটওয়ার্ক স্থাপন করে থাকি, নেটওয়ার্কের কেবল এখানে সংযুক্ত। এখানে পিসি থেকে মাউসের পোর্ট এখানে লাগানো থাকে, এখানে পিসি থেকে মনিটরের পোর্ট লাগানো থাকে। এগুলা সবগুলোই আমাদের এই বোর্ডে সন্নিবেশিত। এখানে র্যাম তোমাদের দেখানো হচ্ছে, যে র্যাম লাগানো হচ্ছে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পাঠ তাহলে কি। উপরে সকল চিত্রের সমন্বয়ে আমরা আজকের পাঠ শিরোনাম দিতে পারি মাদারবোর্ড। পাঠ শিরোনাম হচ্ছে মাদারবোর্ড। দেখো তাহলে মাদারবোর্ড। মাদারবোর্ডের কাজ, মা যেমন তার সকল সন্তানকেই সন্তানের প্রয়োজন মতো সকল কিছু সম্পাদনা করে থাকেন, ঠিক মাদারবোর্ডও কম্পিউটারের যাবতীয় জিনিস, যন্ত্রপাতিগুলো সেই মাদারবোর্ডে সন্নিবেশিত থাকে। এখান থেকে তার সকল কাজকর্ম সুন্দরভাবে সম্পাদিত হয়ে থাকে। তাহলে আমরা শিখন ফল দেখে নিয়ে আসছি, যে শিখন ফল কি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাদারবোর্ড সম্পর্কে বর্ণনা করতে পারবে, র্যাম, রম, প্রসেসর কি তা ব্যাখ্যা করতে পারবে, পোর্ট পার্ট কি তা বর্ণনা করতে পারবে। মাদারবোর্ড, তাহলে দেখো আমরা মাদারবোর্ড সম্পর্কে এতক্ষণ আমি বলেছি। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি সার্কিট বোর্ড, যেখানে অনেকগুলো ইলেকট্রনিক যন্ত্রাংশ স্থাপন থাকে এবং কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় কার্যাবলী সহযোগী হিসেবে প্রত্যেকটি যন্ত্রাংশ কোনো না কোনো ভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। প্রসেসর, আমরা আমাদের যাবতীয় কাজ, যে আল্লাহ প্রদত্ত আমরা যে মানুষ, আমাদেরকে ব্রেন দিয়েছেন, সে ব্রেন শক্তির উপর ভিত্তি করে আমরা, ব্রেনের ক্ষমতার উপর ভিত্তি করে আমরা আমাদের আল্লাহ প্রদত্ত কাজগুলো সম্পাদন করে থাকি। সেরকম প্রসেসরকে কম্পিউটারের ব্রেন হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এখান থেকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী কাজগুলো সম্পাদিত হবে। তাহলে দেখি আমরা প্রসেসর কি। কম্পিউটারের একটি প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হচ্ছে প্রসেসর।
প্রসেসরকে কম্পিউটারের ব্রেন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। প্রসেসরের গতির উপর কম্পিউটারের কাজের গতি নির্ভর করে। প্রসেসরের মধ্যে বিভিন্ন পার্ট আছে। ম্যাথ কোপ্রসেসর। ম্যাথ কোপ্রসেসরটি প্রসেসরের সহযোগী হিসেবে কাজ করার সময় কম্পিউটারের প্রসেসিং গতিকে বাড়িয়ে দেয়। তবে উল্লেখ্য যে বর্তমানে যে প্রসেসরগুলো ব্যবহৃত হয় তার সাথে কোপ্রসেসর বিল্ড ইন থাকে, সেক্ষেত্রে ম্যাথ কোপ্রসেসর ব্যবহার করা হয় না। র্যাম ও রম। আমরা জানি যে স্মৃতি দুই ধরনের, একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। তাহলে র্যাম হচ্ছে আমাদের স্থায়ী স্মৃতি আর রম হচ্ছে আমাদের অস্থায়ী স্মৃতি। কম্পিউটারে কাজ করার প্রথম অংশে যে কাজগুলো হয় সে রমে স্থিত থাকে এবং পরবর্তী সে র্যামে ট্রান্সফার করে নেয়। র্যাম থেকে আর তার তথ্য মুছে যায় না, আমরা সকল তথ্য পুনরায় আবার ফিরে পেয়ে থাকি। দেখা যাক র্যাম। তাহলে প্রক্রিয়াকালীন সময় কম্পিউটার ডাটা সংরক্ষণের জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে র্যাম বলে। র্যাম এক ধরনের টেম্পোরারি স্টোরেজ ডিভাইস যা প্রাইমারি মেমোরি হিসেবে পরিচিত। র্যামকে রিড রাইট টাইপের মেমোরিও বলা চলে। রম এক ধরনের পার্মানেন্ট স্টোরেজ বা প্রাইমারি মেমোরি হিসেবে পরিচিত। বায়োসের ইনস্ট্রাকশনগুলো ম্যানুফ্যাকচারের সময় রমে স্টোর করে দেওয়া থাকে, যা কম্পিউটার অন করার সাথে সাথে স্ক্রিন ও ডিসপ্লে করে। বায়োসের মধ্যে একটি সেলফ টেস্ট প্রোগ্রাম পাওয়ার অন সেলফ টেস্ট থাকে, যা কম্পিউটার ব্রেনের সময় কম্পিউটার এবং কানেক্টেড পেরিফেরাল গুলো চেক করে থাকে। উল্লেখ্য যে রিড অনলি মেমোরি শুধুমাত্র পড়ে থাকে। কম্পিউটার পোর্ট, বিভিন্ন পোর্ট গুলো আমি দেখিয়েছি এখানে, তাহলে পোর্ট গুলো দেখে নিই জাস্ট কি কি পোর্ট এখানে। কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের সংযোগ স্থল। কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন ইনপুট ও আউটপুট ডিভাইস গুলো সংযোগ করা হয়। এই সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট। কম্পিউটারে বিভিন্ন ধরনের পোর্ট দেখা যায়, যেমন সিরিয়াল পোর্ট, বিজিএ পোর্ট, প্যারালাল পোর্ট, ইউএসবি পোর্ট, তারপর হলো মিড পোর্ট ইত্যাদি পোর্ট আমরা এখানে দেখে থাকি। আমি পোর্টগুলো সকল পোর্টগুলি তোমাদের দেখিয়েছি। দেখো চিত্রটি ভালোভাবে দেখো। এখানে একটি চিত্র দেওয়া হয়েছে। একক কাজ আমাদের হচ্ছে একক কাজ। একক কাজ চিত্রটি ভালোভাবে দেখে এখান থেকে তোমরা বিভিন্ন স্থায়ী অস্থায়ী মেমোরি, প্রসেসর, র্যাম রম এগুলো এবং পোর্ট গুলো তোমরা তা লিখে আনবে। দলীয় কাজ, পোর্ট পার্টের 5টি করে নাম উল্লেখ করো। মূল্যায়ন, মাদারবোর্ড কি বলো। মাদারবোর্ডে কি থাকে তা বলো। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন। বাড়ির কাজ, মাদারবোর্ডে কি কি যন্ত্রাংশ থাকে উল্লেখ করো। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। সকলের
সুস্বাস্থ্য কামনা করি এবং তোমাদের লেখাপড়ার মান উত্তরোত্তর বৃদ্ধি হোক এই আশা ব্যক্ত করে ধন্যবাদ সকলকে।